জয় রাধাশ্যাম। আজ আমরা গুরুদেবের অমৃতময় আবির্ভাব লীলা কথা শ্রবণ করব। গুরুদেব এই ধরাধামে আবির্ভূত হন আমাদের মতো পতিত জীবদের উদ্ধার করবার জন্য, পাপী তাপীদের উদ্ধার করবার জন্য, ধর্ম পুনঃস্থাপন করবার জন্য। গুরুদেবের গুরুভজন দীপিকার মধ্যে গুরুদেবের যে জন্ম তারিখ বা আবির্ভাব তারিখটা দেওয়া হয়েছে, এটা হলো গুরুদেবের নবম শ্রেণীর রেজিস্ট্রেশন অনুযায়ী সেই তারিখটা দেওয়া হয়েছে 1940 সাল। কিন্তু আমরা এখন যে গুরুদেবের আবির্ভাব তিথি পালন করছি, এবছর হবে 101তম। সেই অনুসারে দেখা যায় গুরুদেবের আবির্ভাব হয়েছিল 1923 সালে। যাই হোক, আমরা গুরুদেবের সেই গুরুভজন দীপিকার জন্মসালটা অনুসরণ করি। গুরুদেব 1940 সালে এই ধরাধামে আসেন। বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় খরমখালিতে শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী আমাদের পরমানন্দ গুরুদেব, গুরুদেবের মাতুলালয়ে আবির্ভাব ঘটে। তারা দেবীর কুলকে আলোকিত করে তিনি এই ধরাধামে আসেন। গুরুদেবের পিতার নাম যতীন্দ্রনাথ পোদ্দার আর মায়ের নাম হলো তারা দেবী। গুরুদেবের মায়ের আবার ডাক নাম ছিল সুভা দেবী। গুরুদেব যখন মাতুলালয়ে গুরুদেবের আবির্ভাব হয়, তখন ছিল প্রচুর ঝড় বৃষ্টি। এই পৃথিবীর তম নাশ করবার জন্য গুরুদেব এই ধরাধামে এসেছেন এই ঝড় বৃষ্টিতে। আর সেই দিনটি ছিল রাধা অষ্টমী তিথি। রাধা অষ্টমী তিথিতে গুরুদেব এই ধরাধামে আসেন। তো ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন অষ্টমী তিথিতে, তখনও ছিল ঝড় বৃষ্টি। ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন মাতুলালয়ে, অর্থাৎ কংসের কারাগারে, মামার বাড়িতে। তো আমাদের পরমানন্দ গুরুদেবও এই মামার বাড়িতেই গুরুদেবের আবির্ভাব হয়। শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয় অষ্টমীতে। আমাদের পরমানন্দ গুরুদেব শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামীর আবির্ভাব হয় অষ্টমী তিথিতে। আর গুরুদেবের বাল্যকালের নাম ছিল আনন্দ, পরবর্তীতে বিবেকানন্দ নাম রাখা হয় শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী। তো গুরুদেব ছোট্টবেলায় খেলাধুলা করতেন, ঠাকুরের বিভিন্ন জিনিস সামগ্রী নিয়ে, ভগবানকে নিয়েই খেলাধুলা করতেন, যেটা আমরা অন্য ভগবানের বিভিন্ন অবতারও সেটাই দেখতে পাই। গুরুদেব মায়ের সাথে বিভিন্ন ব্রতাদি পালন করতেন, ভগবানের পুজো অর্চনা করতেন, ফুল দিয়ে আসন সাজাতেন, আবার ফুলগুলোকে জলে ফেলে দিতেন। গুরুদেব ছোট্টবেলায় গুরুদেবের ছোট্ট একটি বোন ছিল, সেই বোনের শাড়ি পরতেন, কাপড় চোপড় পরতেন। তিনি কখনো মায়ের কাপড় পরে ঘুমটা দিয়ে পুতুল বিয়ে দিতেন, পুতুল নিয়ে খেলাধুলা করতেন। এইভাবে গুরুদেবের বাল্যকাল চলে। সেই চিতলমারী খরমখালিতে সাধু বৈষ্ণবের সমাগম ছিল। গুরুদেবের পিতামাতা ছিলেন পরম বৈষ্ণব ভাবাদর্শে, তারা আদর্শিত ছিলেন। আর গুরুদেব যেখানে আবির্ভূত হয়েছিলেন, গুরুদেবের যেখানে আবির্ভাব ঘটেছে, সে স্থানকে ছোট্ট নবদ্বীপ বলা হতো, কারণ সেখানে এত সাধু বৈষ্ণবের সমাগম ছিল, ধর্মচর্চা ছিল। সেই জায়গাটাকে ছোট্ট নবদ্বীপ বলা হতো। তো গুরুদেব এই ধরাধামে এসেছেন, এসে তিনি বিভিন্ন লীলা বিলাস করেছেন। তো আমরা ধারাবাহিকভাবে গুরুদেবের বাল্য লীলা
শ্রবণ করব। গুরুদেবের শিক্ষা জীবন, গুরুদেবের বিভিন্ন লীলা মাধুরী শ্রবণ করে থাকবো। জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধে রাধে।